2024কে সিঙ্গেল নাম্বারে কনভার্ট করলে আসে 8। তো এই বছরটা হচ্ছে শনিদেবের বছর। তো এই বছর হবে হার্ডওয়ার্ক আর কঠোর পরিশ্রমের জয়। তো এই ভিডিওতে তোমরা জানতে পারবে 2024 মানে এই বছর তোমাদের কেমন যাবে। নিউমারোলজিতে 1 থেকে 9 নাম্বার পর্যন্ত ব্যক্তিদের এই বছর কেমন যাবে সেটা আমি তোমাদের আজকে বলবো। আর এটাও বলবো তোমরা তোমাদের নাম্বার মানে তোমার নাম্বার 1 না তোমার নাম্বার 2 না তোমার নাম্বার 3 নিউমারোলজি ওয়াইজ সেটা তুমি কীভাবে ক্যালকুলেশন করতে পারো সেই প্রসেসটাও তোমাদেরকে আজকেই আমি এই ভিডিওতে বলবো। প্রথমেই নমস্কার, আমি শিশির ভট্টাচার্য, অ্যাস্ট্রো নিউমারোলজিস্ট। তো নিউমারোলজিতে তোমাদের নাম্বার কি সেটা বের করার জন্য প্রথমে জানতে হবে তোমাদের মূল্যাঙ্ক কী, আর মূল্যাঙ্কটাই হচ্ছে তোমাদের নাম্বার। তো মূল্যাঙ্ক জানার জন্য তোমাদের যে বার্থ ডেট, ধরো 18 তারিখ 1 মাস 2001-এ তোমার জন্ম। তো 18 তারিখটা হচ্ছে তোমার মূল্যাঙ্ক বার করার মেন জিনিস। এবার 18কে 1 আর 8কে প্লাস করে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করো, কত আসলো 9। তাহলে 9 হচ্ছে তোমার মূল্যাঙ্ক মানে তোমার নাম্বার। ক্লিয়ার? তো এইভাবে তোমরা তোমাদের বার্থ ডেট প্লাস করে তোমাদের নাম্বার বের করতে পারবে। তো তোমাদের নাম্বারটা বের করার পরে এই ভিডিওর সাথে রিলেট করে জেনে নাও যে তোমাদের এই বছরটা কেমন যাবে। আর নাম্বারটা বের করে কিন্তু কমেন্টে অবশ্যই লিখে ফেলবে স্যার আমার নাম্বার এটা। তো ডেইলি, উইকলি, মান্থলি আর ইয়ারলি প্রেডিকশনের জন্য তোমার জীবন কেমনভাবে চলবে, কিভাবে চলবে, কি কি প্রভাব বিস্তার করতে পারে সেগুলো জানার জন্য কিন্তু এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। নতুন নতুন কন্টেন্ট কিন্তু অবশ্যই আসবে। তো যাদের বার্থ ডেট প্লাস করে বা প্লাস না করে, যেরকম 1 তারিখে যার জন্ম তার 1, 10 তারিখে যার জন্ম তার 1, 1 + 0, এইভাবে যাদের মূল্যাঙ্ক বা নাম্বার এসছে 1 তাদের জন্য, যেহেতু 1 নাম্বারের একদম প্রথম দিকে, তার জন্য এরকম ব্যক্তিদের মধ্যে একটু অহংকারটা বেশি থাকে। তো এই বছর কিন্তু তুলনামূলক তোমাদের অহংকারটা একটু হলেও বাড়বে। আর তোমরা দেখতেও পাচ্ছ 2023-এর সেপ্টেম্বর কি আগস্ট থেকে তোমাকে যারা হেল্প করতো আগে, যারা তোমার বেশি ক্লোজ ছিল, তারা হঠাৎ করে অল্প অল্প করে দূরে চলে যাচ্ছে তোমাদের থেকে। মানে তুমি কিন্তু এবছর সেরকম হেল্প পাবে না। হ্যাঁ, সেপ্টেম্বর অক্টোবর থেকে তোমার পরিস্থিতি একটু হলেও চেঞ্জ হবে। আর তুমি যদি ব্যবসা করে থাকো অথবা চাকরি করে থাকো অথবা নাও করে থাকো, যদি করে থাকো তাহলে চিন্তা করতে হবে বা চিন্তা আসবে মাথায় যে আমি নতুন কোন ব্যবসা করতে পারি, নতুন কোন চাকরি করতে পারি। এবার যদি না করে থাকো তাহলে কিন্তু এবার মাথায় অনেকগুলো অপশন মাথার মধ্যে ঘুরবে যে এই চাকরিটাও করতে পারি, এই ব্যবসাটাও করতে পারি, এটাও করতে পারি, সেটাও করতে পারি। তো মনটাকে স্থির করতে হবে। এটাও তোমরা 2023-এর শেষের দিক থেকে একটু একটু করে বুঝতে পারছো যে ছেলেরা বাবাদের সাথে আর মেয়েরা মাদের সাথে একটু কিন্তু মনোমালিন্য বাড়বে। যে মেয়েদের বয়স বা যে ছেলেদের বয়স ধরো 20-র ওপরে, তাদেরটা একটু বেশি বাড়বে। যেরকম 25, 26 বা 23 বছর বয়স, তাদের সাথে কিন্তু বাবার সাথে ছেলের, মার সাথে মেয়ের একটু কিন্তু মনোমালিন্য বাড়বে। আর তার সাথে সাথে যদি তোমাদের কুণ্ডলী আর চার্ট, এবার তো আমি দেখতে তো পাচ্ছি না, সেটা দেখলে পরে যদি ঠিকঠাক সব কিছু থাকে তাহলে কিন্তু এবছর একটা এমন বিজনেস তুমি শুরু করতে চলেছো বা এমন কোনো চাকরি তুমি পাওয়ার জন্য প্রিপারেশন নিতে চলেছো যেটা খুব বড় হবে, অ্যান্ড তোমার অ্যাচিভমেন্টটা এই বছর শেষের দিকে বা ইন ফিউচার, এই বছরের জন্য ইন ফিউচার তোমার একটা বড় অ্যাচিভমেন্ট তোমার কাছে আসবে। আর তুমি তখন বলবে ভাই 2024-এ যে খেটেছিলাম তার আজকে রেজাল্ট আমি পাচ্ছি। তো এটা তোমার চার্ট বা তোমার কুণ্ডলী দেখে বোঝা যাবে। এবার হচ্ছে নাম্বার 2, মানে যাদের বার্থ ডেট প্লাস করে বা যার 2 তারিখে জন্ম, ঠিক আছে, তাদের নাম্বার 2। এবার যাদের বার্থ ডেটস ডাবল ডিজিটে রয়েছে, যেরকম 11 তারিখ, তার মানে 1 + 1 2, তো এভাবে প্লাস করে যাদের 2 এসছে তাদের জন্য এখন বলছি তোমাদের ওভার থিঙ্কিং আরও বাড়বে এই বছর। ক্লিয়ার? তোমাদের ওভার থিঙ্কিং 2023-এ যেটা ছিল তার থেকে বেশি বাড়বে, বেশি চিন্তা হবে, ছোট ছোট বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করবে। তার জন্য কী হবে, তোমাদের কিন্তু ব্যবহার খারাপ হয়ে যাবে তোমার প্রিয় মানুষদের প্রতি, বাইরের মানুষদের প্রতি। একটু ক্ষিপ্ত, একটু তিক্ততা আসবে, একটু তিতা টাইপের কথা বলতে তুমি ভালোবাসবে। এবার ডিরেক্টলি মুখের উপর সব কিছু বলে দেবে বা একটা রুক্ষতা আসবে ব্যবহারে। বুঝতে পেরেছো? আর চলেও এসছে তোমাদের, আমি জানি। কিছু কিছু যেরকম আমার অনেক ক্লায়েন্ট রয়েছে, অনেক বাচ্চা কাচ্চাও রয়েছে, তাদেরকেও আমি কনসাল্ট করি, তাদেরকেও দেখেছি। সেদিনই ফোন করলাম যে কে আবার আস্তে আস্তে কি ব্যবহারটা একটু ঝগড়াঝাটি একটু বেশি হচ্ছে নাকি, একটু খারাপ ব্যবহার বেশি হচ্ছে নাকি সবার সাথে? বলে হ্যাঁ দাদা, তুমি বুঝতে পারলে কী হবে? আলাম ওটাই তো কথা, আমি বুঝবো না তো বুঝবে এটাকে। আর এটা হওয়ার পর তোমার মধ্যে একটা গিল্ট ফিলিং আসবে যে কি, কেন খারাপ ব্যবহার করলাম, কেন এটা করলাম, কেন সেটা করলাম। তো এটাকে যত পারো কমাও, একটু কনসিয়াস হওয়ার চেষ্টা করো। এই জন্য আমি নাম্বার 2 যাদের, তাদেরকে আমি অলওয়েজ বলি ভাই মেডিটেশন তোমাদের করতেই হবে।
মেডিটেশন অথবা রিলিজিয়াস প্র্যাকটিস, ধার্মিক কোনো প্র্যাকটিস তোমাদেরকে করতেই হবে। তো জীবনে এবছর বড় সিদ্ধান্ত তোমার কাছে আসতে চলেছে। সে বিবাহ হতে পারে, বড় ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, একটা বড় গাড়ি কেনা হতে পারে, বাড়ি কেনা হতে পারে। বিভিন্ন রকম বড় সিদ্ধান্ত কিন্তু এই বছর তোমাকে নিতে হবে আর তোমার কাছে অবশ্যই আসবে। আর একটা কথা কি, 2 তোমার নাম্বার, 8 হচ্ছে শনিদেবের নাম্বার। তো এই বছর তুমি কিন্তু সহজে কিছুই পাবে না। তুমি কেন, ইভেন কি নাম্বার 1ও পাবে না। তোমাকে শনিদেব বেশি নিংড়ে নেবে, একদম নিংড়ে নেবে, নিংড়ে তারপর তোমাকে জিনিস দেবে, কিন্তু দেবে রেজাল্ট একদম 100% না, 200% না, 500% না, 1000%-এরও বেশি তোমাকে রেজাল্ট কিন্তু শনি মহারাজ তোমাদেরকে দেবেই। কিন্তু তোমাকে নিংড়ে নেবে একদম, মানে একদম হার্ডওয়ার্কিং তো করিয়েই নেবে। আর এই বছরই তোমাদের নাম্বার 2দের একটু আধ্যাত্মিকতার দিকে বেশি ঝোঁক থাকবে, তাই না? ঝোঁকটা বেড়ে গেছে অল্প অল্প, বুঝতে পারছি। তো ঝোঁকটা বেড়ে যাওয়া উচিত। সবাইকে রাধে রাধে, জয় শ্রীরাম। যাদের নাম্বার 3 তাদের জন্য বলছি, ক্রিয়েটিভিটি তোমাদের বাড়বে, তোমাদের এমনিও ক্রিয়েটিভিটি ভালো, সাথে তোমাদের ডিপ্রেশনও বাড়বে, মানে ক্রিয়েটিভিটি উইথ ডিপ্রেশন আসবে। যারা বিবাহিত, যারা ম্যারিড, তাদের জন্য সমস্যা আরও বেশি আসবে। অনেকের ডিভোর্স এই বছর হয়ে যাবে। এই বছর তোমাদের মনের গতি একটু মন্থর, একটু তামসিক প্রবৃত্তির থাকবে। তো ফাস্ট ফুড খেতে বেশি মন চাইবে এই বছর, কিন্তু ফাস্ট ফুড একটু খাওয়াটা কমাও। সপ্তাহে 3-4 দিন খেলে সেক্ষেত্রে মাসে 1 দিন করে খাও, বাকি দিনটা কমিয়ে দাও। কারণ বাইরে কী তেল দিয়ে রান্না করো তোমরা নিজেও জানো না। আর এটা শুধু তোমার জন্য, সবার জন্যই অ্যাপ্লিকেবল, কিন্তু তোমার জন্য বেশি অ্যাপ্লিকেবল। ঠান্ডার দিনে সবার ইকুয়াল ঠান্ডা লাগে না। যারা বৃদ্ধ তাদের বেশি ঠান্ডা লাগে, যারা একটু রক্ত গরম টাইপের লোক তাদের একটু কম ঠান্ডা লাগে, অনেকের আছে যাদের বয়স কম কিন্তু ঠান্ডা বেশি লাগে। রেমেডি সবার জন্য সেম হয় না। অনেকে ফাস্ট ফুড খেয়েও দিব্যি আছে, ঠিক আছে। তো মানে কি, ফাস্ট ফুড কারোরই খাওয়া উচিত না, কিন্তু তোমাকে বেশি করে খাওয়া উচিত না। আর আরেকটা জিনিস দেখেছি যে তোমাদের কিন্তু এবছর রাতারাতি অর্থের প্রাপ্তি হতে পারে, অর্থের প্রাপ্তির যোগ রয়েছে এবছর। তার মানে কি, হঠাৎ করে লটারি কাটলে, লটারি পেয়ে গেলে, এটা কিন্তু হতে পারে। সেক্ষেত্রে তোমাদের কাছে যদি কোনো হনুমান মন্দির থাকে, আর হনুমান মন্দিরের সাথে যদি বটগাছ থাকে, তাহলেই বটগাছ থাকতে হবে। সেই বটগাছের নিচে শনিবারে ওই 4টা-5টার দিকে বা 6টার দিকে গিয়ে প্রদীপ জ্বালিয়ে আসবে। আর পারলে হনুমান মন্দির সামনে থাকলে জয় শ্রীরাম বলে, জয় শ্রী সীতা বলে, জয় শ্রীরাম, জয় সিয়ারাম, যেভাবে ইচ্ছা তুমি রাম নাম চ্যান্ট করো। কারণ হনুমান প্রভুকে, হনুমান মহারাজকে যদি প্রসন্ন করতে হয় তাহলে তোমাকে জয় শ্রীরাম বলতেই হবে, নাহলে হনুমান শুনবেন না, ঠিক আছে? তো তো গিয়ে প্রদীপ জ্বালিয়ে আসবে, তো তোমার জন্য অনেকটা বেনিফিশিয়াল হবে। হ্যাঁ, লটারি পাবে বলে এই না যে তুমি সারাদিন লটারি কাটো বসে বসে। তুমি এটা করতে পারো 2-3 মাসের মধ্যে একবার কেটে দেখলে, একটা ট্রাই করে দেখলে। লটারি দিয়ে আসবে এমন কোনো কথা নেই। হয়তো একটা বিজনেস শুরু করে দিলে, হয়তো চাকরি শুরু করে দিলে, সেটাও হতে পারে। হয়তো অনেকে তোমাকে কারো থেকে তুমি টাকা পাও, সেই টাকাটা তোমার কাছে চলে আসলো। এই বছর ফোন করে বলো, ভাই টাকাটা নিয়ে যাও। তো যাদের নিউমারোলজি ওয়াইজ নাম্বার 4 তাদের জন্য বলছি, এই বছর তোমাকে ফল দেবে। কি ফল দেবে? আগের বছর যদি কোনো ইনভেস্টমেন্ট করে থাকো, সে সময় ইনভেস্টমেন্ট হতে পারে কোনো কাজের জন্য, টাকা ইনভেস্টমেন্ট হতে পারে, সেই ইনভেস্টমেন্টটা বিজনেসেও হতে পারে, শেয়ার মার্কেটে হতে পারে, বা যে কোনো জায়গাতে হতে পারে, সেটা কিন্তু এবার ফল দেবে। এবার হ্যাঁ, 10টা ইনভেস্টমেন্ট করলে 10টাই ফল দিতে হবে সেটা কোনো কথা নেই। সেখানে কিন্তু বেশিরভাগ ইনভেস্টমেন্ট তোমাকে হতে পারে 8টা কি 9টা ইনভেস্টমেন্ট তোমাকে রেজাল্ট ভালো দেবে, ঠিক আছে? তো এবছর যারা বিবাহিত আছে তাদের কিন্তু বিদেশে যাওয়ার একটা যোগ আমি দেখতে পাচ্ছি। তোমরা যদি ম্যারিড কাপল হও বা তোমরা যদি স্টুডেন্টও হও, বিশেষ করে মেয়েদের, তোমাদের কিন্তু বিদেশ যাওয়ার একটা সুযোগ রয়েছে। ছেলেদের ক্ষেত্রে আমি বলতে চাই, কারণ ছেলেরা বেশি বাইক চালায়, তো তারা কিন্তু সাবধানে একটু থাকো। এবছর একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, তো তোমরা সাবধানে যাবে, সাবধানে বাইক চালাবে। আমি বলছি না ঘরে বসে থাকো। অ্যাক্সিডেন্টের ভয়ে ঘরে বসে থাকলে জীবনে কোনো সাকসেসফুল হতে পারবে না। তো অ্যাক্সিডেন্ট ভগবান করবে, ভগবান উনি করবেন। তোমার কর্মফল তোমাকে ঠিক রাখতে হবে। কিন্তু তাও যেহেতু তোমার চার্টে তোমার যোগে রয়েছে, সেক্ষেত্রে তোমাকে একটু এক্সট্রা সচেতন হতে হবে। ভালো গ্লাভস পরে যাও, ভালো হেলমেট পরে যাও হাই রোডে, আর হেলমেটটাকে বেশি পরে রাখো। যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়েও যায়, ভগবান না করুক, যাতে বেশি ড্যামেজ না হয়, এই জন্য বাইকের স্পিডটাও তোমাকে একটু কন্ট্রোলে রাখতে হবে, বাইক বা 4 চাকা যেটাই হোক না কেন। আর এবার ছাত্রছাত্রীদের নিউ সাবজেক্ট সিলেক্ট করতে হতে পারে, যে তুমি কী বিষয় নিয়ে পড়তে চাও, বা পড়লে পরে যেটা হবে সেটা নিয়ে তোমার মাথার মধ্যে অনেক চিন্তা ঘুরবে। কী নিয়ে পড়বো, মনে হবে যাই নিয়েই পড়বো তাই নিয়ে আমি ফেল হব, এটা তোমাদের কিন্তু মনে হতে পারে।
তো সেক্ষেত্রে খুব ভালোভাবে ফিল্ড অ্যান্ড কেরিয়ারকে চয়েস করতে হবে। আর যেটাই চয়েস করো না কেন, এবছর কিন্তু তোমার রেজাল্ট পেতে একটু সমস্যা হবেই। এই বছর যেটা করবে সেটা একটু সমস্যা হবেই, কারণ এটা শনি মহারাজের বছর। শনিদেব একটু তো খাটনি করাবেই তোমাকে। যাদের নাম্বার 5 তাদের জন্য বলছি, তোমাদের ওভার থিঙ্কিং আর ডিপ্রেশন কিন্তু একটু বাড়বে, আগের বছরের থেকে একটু বেশি বাড়বে। তার জন্য কি করতে হবে তোমাকে? কোনো রিলিজিয়াস প্র্যাকটিস, রাম কৃষ্ণ আশ্রয় নিয়ে নাও, যে প্রভু আমি তোমার আশ্রয়, তুমি যেটা করবা করো, আমি কিছু জানি না। সেটা করতে পারো, সেটা করলে অনেকটা তোমাদের রেমেডি হয়ে যাবে, জ্যোতিষের দিক থেকেও, নিউমারোলজির দিক থেকেও, সব দিক থেকেও কিন্তু ডিপ্রেশন একটু হলেও কিন্তু বাড়বে, সেটা তোমরা বুঝতেও পারছো। আই নো দ্যাট। ছোট ছোট বিষয় নিয়ে তোমার বেশি দুশ্চিন্তা হবে এই বছর, কিন্তু তোমাকে বন্ধু বান্ধব তোমাকে প্রচুর ঠকাবে, সেদিকে লক্ষ্য রাখতে হবে একটু। কিন্তু অর্থের প্রাপ্তিও বেশি হবে। হ্যাঁ, প্রথম দিকে একটু কম হবে, স্টার্টিং পয়েন্টে কম হবে, কিন্তু দেখবে তুমি স্টার্টিংয়েই কাজ পাওয়া স্টার্ট করে দিয়েছো। বা কোনো যদি কোনো ব্যবসা করে থাকো, যদি কোনো ফ্রিল্যান্সিং ওয়ার্ক করে থাকো, যেটাই করে থাকো না, তোমাকে তো অল্প অল্প করে আসা স্টার্ট হয়ে যাবে। সেটা বছরের শেষের দিকে গিয়ে আরও অনেকটা বেগে চলে যায়। মানে কি, এই বছর তোমার অর্থের প্রাপ্তির দিকে যে কোনোভাবে কাজ করে বা ঘরে বসে থেকেও লটারি কেটেও অর্থ আসতে পারে। তো অর্থের প্রাপ্তির যোগ কিন্তু এবছর রয়েছে। এবছর তোমার বিবাহের একটা যোগ রয়েছে, মানে বিবাহ ঠিক হবে অথবা বিবাহের দিকে তুমি এগোচ্ছ, এই একটা যোগ রয়েছে। আর বিবাহ হলে তোমার কিন্তু উন্নতি নির্ধারিত, মানে বিয়ে হবে আর তোমার উন্নতি হবে, তোমার কুণ্ডলি বেঁকে বসবে বা তাকাবে তোমার দিকে, চলো এবার যেটা করছো তোমাকে সাকসেস এবার আমি দেবো। তো বিয়েটা তোমার জন্য শুভ। আর একটা কথা, যদি পয়সা টাকা কাউকে ধার দিতে চাও তাহলে এবছর দিও না, কারণ রিটার্ন কিন্তু দেবে না, সম্পর্কটা খারাপ হবে, তার জন্য সাবধানে। তো যাদের নাম্বার 6 তাদের জন্য কী আসতে চলেছে, এবছর অনেক কাজে সুযোগ আসবে, কিন্তু মনে হবে এই কাজটা তোমার জন্য খুবই কঠিন, তুমি কাজটা করতে পারবে না। সেই কাজটা করে দেখানোটাই তোমার দায়িত্ব। শনি মহারাজ এটাই চায়, যে তোমার মনে হবে কঠিন কিন্তু অ্যাকচুয়ালি কাজটা সোজা, করলেই কাজটা চট করে হয়ে যাবে। তো ফ্যামিলিতে টাইম একটু কম দিতে পারবে কাজের জন্য বা যে কোনো কারণের জন্য, তার জন্য কি ফ্যামিলির থেকে সাপোর্টটার অভাবটা তুমি কিন্তু বোধ করতে পারো, যে ফ্যামিলি সাপোর্ট করছে না, বলছে কী সারাদিন বাইরে ঘুরে বেড়াস, কী সারাদিন বাইরে থাকিস, ঘরে কেন আসিস না, এই কথাগুলো কিন্তু শুনতে হতে পারে। নতুন জীবন সঙ্গিনী পেতে পারো বা সঙ্গী পেতে পারো, অথবা পুরনো জীবন সঙ্গিনী বা সঙ্গীকে নতুন রূপে নতুনভাবে ফিরে পেতে পারো। পুলিশের তথা সরকার থেকে কোনো ঝামেলা তোমার জন্য চলে আসতে পারে, উটকা ঝামেলা যেটাকে বলে। তোমার ফ্যামিলির কেউ অথবা তোমার কিন্তু হাসপাতালে যাওয়ার একটা যোগ রয়েছে, তো সেক্ষেত্রে তোমার ফ্যামিলি আর তোমাকে সাবধানে থাকার আমি অ্যাডভাইস করব। তোমার পেছনে তোমার নিন্দা ক্রিটিসাইজ লোকে করবে, আর সেটা তোমার কানেও আসবে, আর লোক সংখ্যা বেড়ে যাবে তোমার নিন্দা করার, আর সেটা তুমি জানতেও পারবে। সব থেকে বড় কথা হচ্ছে, আমাদের নামে নিন্দা করে সেটা প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে আমরা জেনে যাই, কেউ না কেউ আমাদের কানে এসে ঢেলে যায় যে তোর নামে এটা বলেছে, তো সেটা কিন্তু বেশি হবে। সেক্ষেত্রে নিজের কাজ নিজে করো, কারো কথায় কান না দিয়ে। এই বছর তোমাদের বাড়িতে তোমার দিদির বিয়ে, বোনের বিয়ে, যে কারো বিয়ে হতে পারে, বা যে কোনো পারপাসে বা এমনি বাড়িতে সোনার গহনা কিন্তু আসবে, মানে কিনে নিয়ে আসবে, ও হেঁটে হেঁটে আসবে না, সোনার গহনা হেঁটে হেঁটে দরজা দিয়ে ঢুকলো, সেটা হবে না। তোমাকে মানে বা তোমার ফ্যামিলিকে কিনে নিয়ে আসতে হবে। বা তোমার মাথায় এরকম একটা আইডিয়া আসলো যে গোল্ডে ইনভেস্ট করি, গোল্ডের দাম তো বাড়ছে, কাজ করলে পয়সা আসলো, গোল্ডে ইনভেস্ট করে দিলে, তো সেটাও কিন্তু হতে পারে। আর আরেকটা কথা, তোমরা হয়তো দাঁড়িয়ে জল খাও, এবার দাঁড়িয়ে জলটা কম খাও, কারণ তোমার ঘাড়ে কিন্তু ব্যথাটা কিন্তু বাড়বে এবছর, আগের বছর একটু ছিল, তো এবছর কিন্তু বেশি বাড়বে। তো বসে, চেয়ারে বসে বা কোনো জায়গাতে বসে জল খাওয়ার চেষ্টা করো। আর এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। আর সায়েন্সকে আমার দরকার নেই, কারণ আমাদের সনাতন ধর্ম, আমাদের জ্ঞান, জ্ঞান থেকে বিজ্ঞান এসছে, বিজ্ঞান থেকে জ্ঞান আসেনি। তো আমি জ্ঞানের কথা বলছি, পড়ে কথা বলছি। বেদ উপনিষদ স্টাডি করলে তোমাদের পশ্চিমী সভ্যতা সায়েন্সের দরকার হবে না, সেটা তোমরা নিজেরাও জানো। আমরা ভারতীয়, আর আমি গর্বিত আমি ভারতীয়। তো নাম্বার 7, এবার তুমি ভেবো না যে তোমার পরের নাম্বারটাই 8 শনিদেবের নাম্বার, তোমাকে ছেড়ে দেবে না, তোমার অহংকারটা আরও এক্সট্রা বেড়ে যাবে। একের যে অহংকার ছিল তার থেকেও দ্বিগুণ তোমারই অহংকার বেশি থাকবে এই বছর। তোমার কনফিউশনও বেশি থাকবে, এটা করব না, ওটা করব না, এটা করব না, কি করব, মানে সন্দেহ বাড়বে, কনফিউশন বেশি থাকবে, ডাইলেমা থাকবে, কোনটা ছেড়ে কোনটা করব, কোনটা আমার জন্য ভালো সেটা তুমি বুঝতে পারবে না। এটা তোমার সাথে বেশি হবে এই বছর। তোমার লিভারের সমস্যা, লাংসের সমস্যা, সাথে কিডনিতে সমস্যাও দেখা দিতে পারে ছোটোখাটো। তো যদি অ্যালকোহল কনজিউম করে থাকো তাহলে ছেড়ে দাও ইমিডিয়েটলি, আর নিজের শরীরকে নিয়ে সচেতন হও। তো সরকারি বিষয় নিয়ে, সরকারি কাগজপত্র নিয়ে একটা সমস্যা হতে পারে, সেটাও তোমাকে দেখে রাখতে হবে। আর যদি এমন কিছু থেকেও থাকে তাহলে কিন্তু
উকিল বা সরকারি কোনো দপ্তরের লোকের সাথে কথা বলে রাখো এখন থেকেই। আর বিবাহে একটা সমস্যা আসতে চলেছে, সেটা তোমার চার্ট আর কুণ্ডলি দেখলে বেশি ক্লিয়ার হবে। তো নাম্বার 8, তোমাদের যাদের নাম্বার 8, এটা তোমাদের বছর। খাটুনি প্রচুর হবে, খাটতে হবে, হার্ডওয়ার্কিং প্রচুর হবে, বাট রেজাল্ট 100 না, 1000 না, 1,00,000% বেশি রেজাল্ট তোমরা পেতে পারো যদি তোমাদের চার্টার কুণ্ডলি ঠিক থাকে তাহলেই। যদি কোনো দোষ গ্রহ দশা না থাকে তাহলেই। নতুন ব্যবসা শুরু করার কথা মাথায় আসবে, নতুন নতুন কাজ করার কথা মাথায় আসবে। এই বছর তোমার বিবাহ হয়ে যেতে পারে, তুমি একটা ভালো কন্যা অথবা তুমি কন্যা হলে ভালো একটা পাত্র পেয়ে যেতে পারো, আর তোমরা বিয়েও করে নিলে, এটাও হতে পারে। আর এই বছর তোমাদের সাকসেসফুল হওয়ার চান্স বেশি। তোমার কুণ্ডলি আর চার্টটা দেখলে আরও ভালো মতো বলা যাবে যে তোমাদের কতটুকু চান্স রয়েছে, আর কি কি রেমেডি করলে ছোটোখাটো যে তোমাদের চান্সটা আরও হায়ার দেন দিস হয়ে যাবে, যেটা এখন রয়েছে হায়ার দেন নর্মাল হয়ে যাবে। আর এই বছর নিজেকে মনে হবে তুমি তিসমার খা, তুমি খুব সাহসী, বড় বড় রিস্ক নিতে ইচ্ছা করবে, ট্রেডিং অপশানস এখানে টাকা দিয়ে দিই, এটা একটা ইচ্ছা করবে। তো সেক্ষেত্রে বলবো একটু আস্তে ধীরে রিস্ক নেওয়াটা বেটার। সাকসেস আসবে তাই বলে এটা না যে 10টা কাজ করলে 10টাতেই সাকসেস আসবে, সেখানে একটা কিন্তু কাজ ফেলিয়ার হতে পারে। আর সেই কাজটা যদি মানে বড় যদি কাজ হয়ে যায় ভাই, তুমি ট্রেডিংয়ে সব টাকা লাগিয়ে দিলে বাস তুমি শেষ। তো সেই ক্ষেত্রে রিস্ক নেওয়ার জন্য, রিস্ক অ্যাপেটাইট মানে কিছু খাওয়ার জন্য তোমার পেটের হজম শক্তিও থাকতে হবে, সেমভাবে রিস্ক নেওয়ার জন্য তোমার ফাইন্যান্সিয়াল, তোমার পয়সার ক্যাপাসিটিও থাকতে হবে, তারপরে বড় রিস্ক নেওয়ার কথা ভাববে। আর তোমাদের যাদের নাম্বার 9, তোমাদের মন শান্ত থাকে, আমি জানি। শান্ত থাকলেও এবার কিন্তু ভেতরটা খুবই চঞ্চল থাকবে, মনে হবে এখানে দৌড়াই ওখানে দৌড়াই, তার জন্য কি মনে হবে ভ্রমণ করি, খালি ঘুরতে যাই, এটা কিন্তু মনে হতে পারে। আর এবছর তোমাদের খরচও কিন্তু বাড়বে, কারণ উৎকট বিকট খরচা বেড়ে যাবে। ঘুরতে যাওয়া প্ল্যান করলে, জিনিসপত্র কিনে নিয়ে আসলে, ঘুরতে যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, খরচাটা বাড়লো, বেকার খরচা হলো, প্ল্যানিং ঠিক থাকবে না, উল্টোপাল্টা জিনিস কিন্তু এবার হতে পারে, সেদিকে সাবধানে ঠিকঠাক প্ল্যান করে খরচা করো। এইবার তোমাদের ফ্যামিলির থেকে কোনো একটা খারাপ নিউজ আসতে পারে তোমার কাছে এবছর, তো বি প্রিপেয়ার থাকো। নিউমোলজি মানে এটা না যে তোমার সে নিউজটাই আসবে না, আসবে, বাট প্রিপেয়ার থাকো মন থেকে, যাই আসুক আমি সামলে নেব। আর লাস্টে এবছর তোমার লাইফটা রোলার কোস্টার রাইডের মতো হবে, একবার উঠবে নামবে, উঠবে নামবে, উঠবে নামবে, ঠিক আছে? তো তো যদি তোমাদের মনে হয় যে তোমাদের কুণ্ডলি চার্ট তোমরা দেখাতে চাও, আমার সাথে কনসাল্ট করতে চাও, ফিউচারে কীভাবে কাজ করলে, কি কি করলে, কি কি ছোট্টখাট্টো রেমেডি করলে, আমি অলওয়েজ উদাহরণটা দিই। আমার এক বোন ছিল, সেই বোনকে আমি বলেছিলাম যে তোর ঘরের এই সাইডটা বলবো না আমি, এই সাইডে একটা ব্লু কালারের পেপার রেখে দে, তোর প্রবলেমটা সলভ হয়ে যাবে। 15 দিনের মাথায় আমাকে ফোন করেছে, বলছে দাদা প্রবলেমটা সলভড। কত টাকা লাগলো রেমেডিতে? 1 পয়সাও না। তো কিচ্ছু লাগে না, আমি বলছি কিচ্ছু লাগে না। তো কনসাল্টিং করো, কনসাল্টিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি কন্ট্যাক্ট করতে পারো। তোমাকে আমি 1 to 1 তোমাকে নিয়ে কথা বলবো, আর তোমার ফিউচারে কী করলে সাকসেসফুল, বা কী করলে কাজটা তাড়াতাড়ি হবে, কোন কাজটা করলে কীভাবে করলে তাড়াতাড়ি হবে, সেটা আমি তোমাকে বলতে পারবো। আর আমি বলবো না তুমি কোটিপতি হয়ে যাবে, যদি হওয়ার থাকে কোটিপতি তুমি অবশ্যই হবে। আমার ভালোবাসা রয়েছে, আশীর্বাদ দেওয়ার আমি কেউ না, ভালোবাসা দেওয়ার আমি তোমার দাদা। তো ভালোবাসা অবশ্যই রয়েছে, কিন্তু কোটিপতি হতে পারবে কি পারবে না সেটা আমি বলতে পারবো না। এতটুকু বলতে পারি, তোমার লাইফের মনোবৈজ্ঞানিক দিক থেকে, মনের দিক থেকে, নিউমোলজির দিক, আর তোমার ছোট্টখাট্টো রেমেডি দিয়ে তোমার লাইফটা স্মুথ করে দেবো, একদম আসান করে দেবো, যেটাকে বলে সহজ করে দেবো, এতটুকু গ্যারেন্টি আমি তোমাকে দিতে পারি। তো সেশন নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, জিজ্ঞেস করতে পারো দাদা স্লটটা ফাঁকা রয়েছে কি না। অনেক স্লট বুকিং রয়েছে, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো, নাহলে কিন্তু দেরি হয়ে গেলে আর কিন্তু বুকিং করতে পারবে না। ক্লিয়ার? তো সেক্ষেত্রে ওয়েটিংটা বেড়ে যাবে, বুকিং করতে পারবে না কেন, অবশ্যই পারবে, ওয়েটিংটা একটু বেশি বেড়ে যাবে। তো আমি চাই না আমার ভাই বোনরা ওয়েটিং করুক। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, রাধে রাধে, জয় শ্রীরাম।